আজ মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বন্দনা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। ভক্তদের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় সন্ধ্যায় মাতৃরূপে দেবী দুর্গাকে মণ্ডপে অধিষ্ঠিত করা হবে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবী এসেছেন বাপের বাড়ি। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো মহাষষ্ঠীতে শাক ঢাক কাসরে বেলতলায় মহা ধুমধামে দেবীর আরাধনা করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দলে দলে আসেন ভক্তরা। ফুল বেলপাতায় দেবীকে অঞ্জলি দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। সবাই একসাথে আসি মন্দিরে, একসাথে বসে দেখতেছি, আনন্দটাই আলাদা। এক বছর অপেক্ষার পর এই পূজাটা আসে, নতুন জামা পরার যে আনন্দ, তো ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। মায়ের কাছে সবসময় শান্তি চাই, সবাইকে নিয়ে শান্তিতে বাস করতে চাই। আমরা সুস্থ থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। 5 দিন আমরা সবাই মিলে আমরা উৎসবটা একত্রিতভাবে উদযাপন করব। 5 দিন আমরা অনেক মজা করব, ঘুরবো, খাওয়া দাওয়া করব। এর আগে ফুল, ফল, ঘি, ধূপধুনো সহ যজ্ঞ ও পূজার নানান অনুষঙ্গে শুরু হয় মহাষষ্ঠীর বিহিত পূজা। আমন্ত্রণ অধিবাসের পরে আগামীকাল সপ্তমীর অনুষ্ঠানটা হবে। সপ্তমীর অনুষ্ঠানে নবপত্রিকা প্রবেশ আছে এবং অন্যান্য বিহিত পূজা আছে। সন্ধ্যায় দেবীর ষষ্ঠাদি, কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা।